সতীর যোনি মুদ্রা কাম রূপে নীলাচল পাহাড়ে পতিত হয়। সেই সময় হতে দেবী কামাখ্যা আজ অবস্থান করেন নীলাচলে। সাধক তথা পূজারী কেন্দুকলাইয়ের ভক্তিতে তুষ্টা কামাখ্যা প্রত্যহ আরতির সময় স্বয়ং অবতীর্ণ হয়ে গর্ভগৃহে আরতির তালে তালে নৃত্য করতেন। গর্ভগৃহের দরজা বন্ধ থাকত, কিন্তু তার নুপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত। কেন্দুকলাইয়ের বারণ সত্ত্বেও রাজা নিজের ইচ্ছায় দেবী দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন। সন্ধ্যা আরতি শুরু হলো। ভক্তির সামনে আবির্ভূত হলেন মহাদেবী কামরূপ কামাখ্যা। জয় কামেশ চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতি দেবী কামেশ্বরী নমস্তুতে। এদিকে মন্দিরের উত্তরের গবাক্ষের এক পাশে লুকিয়েছিলেন মহারাজ মহামায়া অন্তর্যামী